সে হইল একজন কিলার, সে একজন খুনি, কিছু করতে পারে বলে ইউনিয়ন পরিষদ নির্বাচন করছে, 5টা নির্বাচন করছে, 4টেই তার মার্ডার হয়েছে। ছোটো ভাই মিজান আছে, মিজান আরও সে ক্যাডারও নিয়ে আসছে তার। এবার একটা বক্তব্য আমি মনোনয়নপত্র দাখিলের আগে আমার একটা মুখ দেওয়া এবার একটা কথা হয়েছিল, তাদের সাথে আমি আলোচনা করছি আমি নির্বাচন করবো কিনা, কিন্তু ওইটুকু এই বাইরেই গেছে। নির্বাচন শুরু হওয়ার পরে ধরনের কোনো কথাবার্তা আমি বলি না, যেহেতু এমপিরা এখানে হস্তক্ষেপ করতে পারবে না বা তাদের কোনো নেই, তাদের কথা আমি রেফারেন্স টানবো কেন। অভিযোগ আমার কাছে আসে না, আমি শুনিয়ে কোন ক্যান্ডিডেট বলছে একটু নামটা বললে ভালো হয়। আপনার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট তো সবই 7 জনই তো প্রতিদ্বন্দ্বী। নাই ভাই আমার নাই এবার আমার কোনো নেতাকর্মী এবার কথা বলে না, তারা রেকর্ড থাকবে না তাদের। আমার যে প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট সে তো আমার চাইতে শক্তিশালী, সে বর্তমান উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ছিল। সে ইউনিয়ন চেয়ারম্যান থাকাকালে যতগুলো নির্বাচন করছে সে একজন খুনি। সে প্রত্যেকটা নির্বাচনে তার মার্ডার কেস ছিল, তার মার্ডার কেসের আসামি, সে প্রত্যেকটা নির্বাচনেই তার এই কার্যকর ছিল এবং সে একজন খুনি কিলার। তার পায়ে এখনও গুলি আছে, নিজের পায়ে আপনি দেখেন তার নিজের পায়ে এখনও গুলির চিহ্ন আছে। একসময় তাকে সন্ত্রাসী করতো কার্যকলাপ। পুলিং এজেন্ট কেনা থাকবে বা ব্যবহারে আমাদের কোনো সিদ্ধান্তই নেওয়া হয় না, সেটা কীরকম করবে এটা ব্যবহার কোনো সিদ্ধান্তই নেওয়া হয় না। সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতির আপনি বিশেষ একটা সাপোর্টে আছেন, এটা থাকতে পারে। আমার ব্যক্তি একজন সাপোর্ট দেয়, তারা কী করে সাপোর্ট দেবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমার এ ব্যাপারে কোনোই নেই। শেষ জনগণের উদ্দেশ্যে আপনার নির্বাচন সম্পর্কে বক্তব্য কিংবা আপনার কোনো অভিযোগ রয়েছে? আমার অ্যানাদার ক্যান্ডিডেট যে তার ব্যাপারে বক্তব্য আছে, তার ব্যাপারে আমিও বলছি। সে হইল একজন কিলার, সে একজন খুনি, সে আমাকে যে কোনো সময় খারাপ কিছু করতে পারে। এই জন্য আমি প্রশাসনের কাছেও বলেছি, আপনাদের কাছেও বলি, সে যতগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন করছে, 5টা নির্বাচন করছে, 4টেই তার মার্ডার হয়েছে। কারণ আমাকেও সে অনেক জায়গায় যে ভয়ভীতি দেখাইছে। তার ছোটো ভাই মিজান আছে, মিজান আরও ক্লিয়ার, সে খুব ভয়ঙ্কর, সে খারাপ কথাবার্তা বলে সবাই, এবং সে খুব হুঙ্কর দিয়ে কথা বলতে পারে। ঢাকা থেকে সে ক্যাডারও নিয়ে আসছে, তার ঘরে ঢাকার এবং মঠবাড়িয়া 20-25 জন লোক তার বাসায় এখনও আছে। আপনারা গেলে হয়তো বা এখন বাইরেও থাকতে পারেন, থাকতেও পারেন। আসছে আজকে আমি শুনছি, আজকে আপনি লিখিত করে বক্তব্য দিয়ে অভিযোগ দেব, আমরা অভিযোগ দেব জনগণের উদ্দেশ্যে। জনগণ, আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে, আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হইতে পারি, আমি এই উপজেলা থেকে ঘুষ, দুর্নীতি, মাদক মুক্ত করব। উপজেলা থাকবে একটি মডেল উপজেলা। এই উপজেলায় জনসাধারণ আমি যদি ওখানে কোনো গোপন কক্ষ থাকবে না, ওখানে চেয়ারম্যান একটাই কক্ষ থাকবে, যে কোনো লোক যে কোনো সময় দেখা করতে পারবে, তাদের আলাপ আলোচনা থাকবে, ওখানে বাহিরের কোনো দালাল চক্র থাকবে না। দলীয় প্রতীকবিহীন যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন? আমি ভালোই দেখছি। দলীয় যদি নির্বাচন নৌকা মার্কা থাকতো তাহলে তো ক্যান্ডিডেট একজনই থাকতো। যদি আমি পাইতাম হয়তো অন্য কোনো ক্যান্ডিডেট এখানে আসতো না, অন্য কেউ পাইলে আমিও সেখানে যাইতাম না। কিন্তু নৌকার একটা তো প্রভাব থাকে, যেহেতু নৌকার প্রভাবটা নাই, এজন্য একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, এটা আমি আশা করি। শান্তিপূর্ণ নির্বাচন হলে ইনশাল্লাহ আমি বিজয়ী হব।